তাহলে আগামীকাল থেকে শুরু হতে চলা ভারত বাংলাদেশ প্রথম টেস্টের পিচ লাল মাটিরই হতে চলেছে। প্রথমে আর কি চেন্নাইয়ের ট্র্যাডিশনাল কালো মাটির উইকেটে এই ম্যাচটা খেলা হওয়ার কথা থাকলেও পরে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনুরোধে এই ডিসিশনটা বদলে যায়। মূলত এই সামনের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্যই আর কি তারা এরকম আধা পেস বান্ধব উইকেটে খেলার ডিসিশন নিয়েছে। হ্যাঁ, এই আধা পেস বান্ধব কথাটা কেন মেনশন করলাম, কারণ আমি দেখছি এই লাল মাটির উইকেটে খেলা মানে আর কি যে হবে এইটা আর কি ছড়িয়ে পড়ার পরই সোশ্যাল মিডিয়া আর কি এইরকম আর কি অনেকে লেখালেখি করছে যে তাহলে এখানে আর কি স্পিনাররা নাকি কোনো সাহায্যই পাবে না, এই উইকেট নাকি পুরোপুরি আর কি পেস বোলারদের জন্যই স্বর্গরাজ্য হয়ে উঠবে। না, এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। এই উইকেটে পেসার স্পিনার এই দুই ডিপার্টমেন্টের বোলাররাই কিন্তু ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকে। মানে দেখা গেছে যে লাল মাটির পিচে কোনো একটা পার্টিকুলার টেস্ট ম্যাচের প্রথম 3টা দিন কিন্তু পেস বোলাররা খুব ভালো মতোই ওই উইকেট থেকে ফায়দা পায়। আর মানে একদম আর কি তৃতীয় দিনের শেষ বেলায় বা চতুর্থ দিনের সকাল থেকে তখন ওখানে আবার স্পিনাররা আনপ্লেয়েবল হয়ে ওঠে আর কি। মানে আপনারা এবার অনেকে বলতেই পারেন যে আমি এরকম যে কথাগুলো বলছি এভিডেন্স আছে কোনো, তাহলে আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই আর কি। ভারত এই এম.এ. চিদম্বরম মানে এই চিপকের স্টেডিয়ামে লাস্ট টেস্ট খেলেছিল এখন থেকে প্রায় 3.5 বছরেরও বেশি আগে, ওই 2021 সালে শুরুর দিকে ইংল্যান্ডের এগেনস্টে আর কি সিরিজের প্রথম দুটো ম্যাচ তারা ওই মাঠেই খেলেছিল। তো আর কি প্রথম ম্যাচটা হয়েছিল লাল মাটির উইকেটে, দ্বিতীয় ম্যাচটা হয়েছিল কালো মাটির উইকেটে। তো সেখানে কীরকম রেজাল্ট হয়েছিল সেটাও আমি আপনাদের বলি আর কি। প্রথম ম্যাচটা আর কি ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছিল, তারা ওই 578-এর মতো রান করেছিল, হিউজ একটা রান করেছিল। জো রুট আমার মনে আছে ডাবল সেঞ্চুরি পেয়েছিল। হ্যাঁ, আর একটা কথা, ওই লাল মাটির উইকেটে কিন্তু মানে ব্যাটসম্যানরা আর কি খুব ভালো স্ট্রোক নেগোশিয়েট করতে পারে, মানে ব্যাটারদের আর কি স্বর্গরাজ্য বলা যেতেই পারে ওই অন্ততপক্ষে প্রথম 3-3.5 দিন। তারপর ওই লাস্ট 2টা দিন কিন্তু আবার ওই যখন স্পিনাররা আনপ্লেয়েবল হয়ে উঠবে তখন কিন্তু আবার রান বের করা মুশকিল হয়ে যাবে। তো আর কি যাই হোক, ওই টেস্ট ম্যাচের কথা যেটা বলছিলাম, ওখানে আর কি ইংল্যান্ড 550-এর উপর রান তুলেছিল, বললাম জো রুট ডাবল সেঞ্চুরি করেছিল। তো ইন্ডিয়া সেটা জবাব দিতে নামে কিন্তু তারা খুব বেশি রান করতে পারেনি, ইংল্যান্ডের থেকে অলমোস্ট তারা প্রায় 250 রানের মতো আর কি পিছিয়ে ছিল। তো আর কি সেকেন্ড ইনিংসে আবার ইংল্যান্ড খুব বেশি সুবিধা করতে পারেনি। আমি যেটা বললাম ওই তৃতীয় দিন বিকেলে বা চতুর্থ দিনের সকাল থেকে যখন উইকেট ভাঙতে থাকবে তখন কিন্তু আবার স্পিনাররা আনপ্লেয়েবল হয়ে উঠবে। তো তখন আবার ওই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়ান স্পিনাররা আর কি ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছিল 178 না এরকম একটা রানে। আর লাস্ট ইনিংসে মানে ইন্ডিয়া জয়ের জন্য টার্গেট হয়ে দাঁড়িয়েছিল আর কি প্রায় আর কি মানে 450-এর উপরে রান। তো সেটা তারা ডেফিনেটলি চেস করতে পারেনি, ইন্ডিয়া ওই ম্যাচটা 227 রানে হেরে গেছিল। ওটা ছিল লাল মাটির উইকেটে। এর ভেরি নেক্সট ম্যাচটায় ওই একই ভেন্যুতে হয়েছিল, তবে এবার পিচের চরিত্রটা বদলে গিয়ে কালো মাটির উইকেটে খেলা হয়েছিল, যেটা আর কি চেন্নাইয়ের ট্র্যাডিশনাল উইকেট। এই লাল মাটিগুলো আনা হয় মেনলি আর কি ওই মুম্বাই থেকে। তো আমি মানে সম্ভবত যতদূর জানি চেন্নাইয়ের আর কি চিপক স্টেডিয়ামে মোট 9টা উইকেট রয়েছে, তার মধ্যে 6টা উইকেটই হচ্ছে কালো মাটির, আর 3টা উইকেট ওই মুম্বাই থেকে আনানো লাল মাটির দিয়ে আর কি মানে প্রডিউস করা হয়েছে পিচগুলোকে। তো আর কি ওই যেটা বলছিলাম নেক্সট ম্যাচটা যখন আর কি কালো মাটির উইকেটে খেলা হয়েছিল তখন আবার ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং করে 350-এর মতো একটা এরকম রান করেছিল। তো সেটার জবাব দিতে নেমে ইংল্যান্ড আবার কিন্তু খুব অল্প রানেই গুটিয়ে গেছিলো, প্রায় ইন্ডিয়া ইংল্যান্ডের থেকে প্রায় 200+ রানেরই লিড নিয়েছিল। তো সেকেন্ড ইনিংসে আবার ইন্ডিয়া খেলতে নেমে তাদের টপ অর্ডার খুবই আর কি ভয়ঙ্করভাবে কোল্যাপস করে গেছিল। তো সেইখানে আর কি একদম লোয়ার মিডিল অর্ডারে এসে রবিচন্দ্রন অশ্বিন একটা সেঞ্চুরি করে দলকে কিন্তু আর কি খাদের কিনারা থেকে তুলে দাঁড় করিয়েছিল আর কি। লাস্ট ইনিংসে আর কি ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল অলমোস্ট ওই আর কি 500-র উপরে রান। তো সেইটা আর কি ইংল্যান্ড ওই ম্যাচটা 317 রানে ইন্ডিয়ার কাছে হেরে যায়। মানে এখানে আর কি দেখাই যাচ্ছে যে মানে ওই লাল মাটির উইকেটে মানে প্রথম 3টা দিন কিন্তু ব্যাটসম্যানরাও আর কি কিন্তু খুব ভালো মতো ওখানে রাজ করতে পারে, লাস্ট 2টা দিন আবার রান বের করা কঠিন হয়। কিন্তু কালো মাটির উইকেটে একদম ডে 1 থেকেই কিন্তু ওখানে মানে ব্যাটসম্যানদের মানে একদম সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর একটা কথা, আমি সেই বললাম যে 2021 সালে ভারত ইংল্যান্ডের এগেনস্টে যে ওই টেস্ট সিরিজ খেলেছিল প্রথম দুটো ম্যাচ ওই চিপক স্টেডিয়ামে। তো সেখানে প্রথম ম্যাচটা বললাম লাল মাটির উইকেটে খেলা হয়েছিল আর দ্বিতীয় ম্যাচটা কালো মাটির উইকেটে খেলা হয়েছিল। তো আর কি এই আর কি দুটো ম্যাচে আর কি স্পেসাররা স্পিনাররা কীরকম উইকেট পেয়েছিল সেটাও আপনারা একটু শুনে নিন, তাহলেও ব্যাপারটা অনেকটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ম্যাচটা খেলা হয়েছিল লাল মাটির উইকেটে। তো সেখানে পেস বোলাররা আর কি দুই টিমের পেস বোলাররা মিলে উইকেট নিয়েছিল 16টা, আর দুই টিমের স্পিনাররা মিলে উইকেট নিয়েছিল 24টা। তাহলে আমরা যদি শতকরা হিসাব করি তাহলে পেস বোলাররা উইকেট পেয়েছে 40% আর স্পিন বোলাররা পেয়েছে 60%। আর দ্বিতীয় ম্যাচটা হয়েছিল কালো মাটির উইকেটে। তো সেখানে আর কি পেস বোলাররা উইকেট পেয়েছে মাত্র 7টা আর স্পিন বোলাররা উইকেট পেয়েছে 32টা। তো ওই আবারও শতকরা যদি হিসাব করি তাহলে পেস বোলাররা আর কি 20%-এরও কম উইকেট পেয়েছে আর স্পিন বোলাররা সেখানে 80% উইকেট পেয়েছে। তাহলে এখন তো আপনারা বুঝতেই পারছেন যারা আর কি ভাবছিলেন যে লাল মাটির উইকেটে শুধুমাত্র পেসাররাই ডমিনেট করবে কিংবা শুধুমাত্র স্পিনাররাই ডমিনেট করবে ইন্ডিয়ান কন্ডিশন বলে, তাহলে কিন্তু ব্যাপারটা একদমই ভুল ভাবছেন।
মানে প্রথম ম্যাচে আর কি যেটা বললাম, লাল মাটির উইকেটে যেটা খেলা হয়েছিল, সেখানে 40 উইকেটের মধ্যে 16টা কিন্তু পেসাররা নিয়েছিল, দুই টিমের পেস বোলাররা মিলিয়ে 24টা উইকেট স্পিনাররা নিয়েছিল। ওই যখন আর কি বললাম লাস্ট ওই 2-2.5 দিন যখন আর কি উইকেট ভাঙতে শুরু করবে, ড্রাই হতে থাকবে, পিচ থেকে যখন ধুলো উঠতে থাকবে, তখনই আর কি স্পিনাররা আনপ্লেয়েবল হবে। তার আগ পর্যন্ত কিন্তু যেমন ব্যাটাররাও রান বের করতে পারবে, ঠিক তেমনিভাবে পেস বোলাররাও অ্যাসিস্ট্যান্স পাবে পিচ থেকে। তো আর কি এইটাই, এই ম্যাচটা যখন আর কি লাল মাটির উইকেটে খেলা হতে চলেছে, তাহলে কিন্তু ওই যেটা বলছিলাম প্রথম 3টা দিন পেসাররা আর কি সুবিধা পাবে, কিন্তু তাই বলে যে স্পিনাররা একদম সুবিধা পাবে না প্রথম 2 দিন বা 3 দিন, এরকম কিন্তু নয়। বল কিন্তু প্রথম দিন থেকেই টার্ন করবে, শার্প টার্ন করবে না অত, কিন্তু টার্ন করবে। এই লাল মাটির উইকেটে যেমন টার্নও আছে, তেমনি আবার হাই বাউন্সও আছে। তো যেটা আর কি ব্যাটসম্যানদের স্ট্রোক খেলার ক্ষেত্রে খুবই আর কি তারা আর কি সবসময় যেটা আর কি চেয়ে থাকে। তো ডেফিনেটলি তারা তো বাউন্স এক্সপেক্ট করবেই। বাউন্স যদি আর কি না আসে প্রপারলি, তাহলে ব্যাটসম্যানদের সেখানে শট নেগোশিয়েট করতে কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়তে হয়। আর আরেকটা আমি যেটা বলছিলাম যে লাল মাটির উইকেটের যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে টার্ন করার সাথে ব্যাটসম্যানের কাছে কিন্তু খুব দ্রুত যায়, ফাস্ট যায়। আর কালো মাটির উইকেটে আবার টার্ন করার সাথে বল কিন্তু খুব আস্তে আস্তে যায়, যেখানে আর কি শট নেগোশিয়েট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আর কি এই ম্যাচটা যখন লাল মাটির উইকেটে খেলা হচ্ছে, তাহলে ডেফিনেটলি ব্যাটসম্যানরা কিন্তু এখানে রান তুলতে পারে। যে আর কি প্রথম ইনিংসে যে দলই ব্যাট করুক না কেন, তাদের কাছে কিন্তু খুব ভালো একটা চান্স থাকবে যে রান বের করে নেওয়ার, যতটা বেশি সম্ভব ওই প্রথম ইনিংসে রান তুলে নেওয়ার। কারণ কিন্তু দ্বিতীয় ইনিংস থেকেই আর কি যখন আর কি পিচটা একটু একটু পুরনো হতে থাকবে, যখন আর কি ওই ডাস্ট যখন ব্যাপারটা বেরিয়ে আসবে, কারণ আমরা জানি লাল মাটির উইকেটে মানে দ্বিতীয় দিনের শেষ বেলায় বা তৃতীয় দিন একদম শুরুর থেকেই ওই ধুলো উঠতে থাকে। তো ওই ডাস্টের ব্যাপারটা যতক্ষণ না আসার আগে পর্যন্ত ওই উইকেটটা কিন্তু একদম ব্যাটসম্যানদের ফেভারেবল থাকে। তো ব্যাটাররা যদি সতর্ক থাকে, তারা যদি ঠিকমতো স্ট্রোক নেগোশিয়েট করে, তারা যদি নিজে থেকে যেচে কোনো পাতা ফাঁদে যদি পা না দেয় প্রতিপক্ষের, তাহলে কিন্তু তাদেরও একটা খুব ভালো স্কোপ থাকবে রান বের করে নেওয়ার। আর সাথে তো বললাম পেস বোলারদের জন্য এখানে কিন্তু প্রথম 3টা দিন কিছু না কিছু থাকবেই, আর লাস্ট ওই 2.5 দিন আবার স্পিনাররা আবার অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তো এইটাই হচ্ছে লাল মাটির উইকেটের বৈশিষ্ট্য। তো আপনারা যারা মনে করছিলেন যে এটা নাকি শুধু পেসারদেরই স্বর্গরাজ্য হয়ে উঠবে, ওই ভারত যেহেতু আর কি বলা বলি হচ্ছে যে আসন্ন অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে এইরকম উইকেটে খেলছে, তো সেই কারণেই আর কি অনেকে এটা ধরে নিয়েছিল। কিন্তু না, বিষয়টা মোটেই এরকম নয়। যেটা আমি বললাম, ওই প্রথম 3 দিন পেসাররা আর কি সাহায্য পাবে, আর লাস্টের 2.5 দিন বা 2 দিন স্পিনাররা ডমিনেট করবে। আর ব্যাটারদের ক্ষেত্রেও ঠিক তাই, ওই প্রথম 3টা দিনই আর কি রান করার জন্য আদর্শ। উইকেট যখন ভাঙতে শুরু করে দেবে, যখন ড্রাই হয়ে যাবে, উইকেটটা ফাটল ধরতে শুরু করে দেবে, তখনই কিন্তু আবার রান বের করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আগামীকাল থেকে শুরু হতে চলা এই টেস্ট ম্যাচটায় এই লাল মাটির পিচ কীরকম বিহেভ করবে, ডে বাই ডে এই পিচের চরিত্র কীরকমভাবে বদলাবে। তাহলে এই পিচ নিয়ে আপনাদের মন্তব্য আর মতামত আমি কমেন্ট বক্সে দেখতে চাই, লিখে জানাবেন।